রাব্বি, আজকে হাটের বেচা বিক্রি কেমন দেখছেন? যেহেতু একদমই শেষ সময় এসে পৌঁছেছে, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? সিপনিল প্রাণঘাতী জীবাণুদের বিরুদ্ধেও দারুণ কার্যকর। একে তো থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি মেঘলা আকাশ, গতকাল রাতেও বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির কারণে আসলে বেচা বিক্রি এখনও তেমন আসলে জমে ওঠেনি। যারা বিক্রেতা আছেন, হাটে যারা গরু নিয়ে এসেছেন, তারা বললেন তাদের দুর্ভোগের কথা। বিশেষ করে আমি এখন আছি কচুক্ষেত বাজার যে হাটটি, সেই হাটে বিশেষ করে এখানে একেবারে সড়ক জুড়েই হাট এবং এখানে আসলে সড়কে বাস টানানোর কোনো ব্যবস্থা না থাকাতে সামিয়ানা বা ত্রিপল টানিয়ে যে গরুগুলোকে যে বৃষ্টির হাত থেকে রক্ষা করবে সেই সুযোগটি কিন্তু নেই। এবং সে কারণে আসলে এই বৃষ্টি হলে গরুর সাথে যারা ব্যাপারীরা আছেন, যারা গরুর মালিক আছেন, তাদেরও কষ্ট হয়। এই যে বৃষ্টি আসলে কি করেন? এই তো এই পাশেই থাকতে হয়। গরু তো নিতে পারেন না? না, গরু তো বৃষ্টির মধ্যে ভিজে। আমি আনছিলাম 16টা। বিক্রি কয়টা হয়েছে? 11টা। 11টা বিক্রি হয়েছে, আর বাকি 5টা। 5টার মধ্যে এখন 2টা বিক্রি হয়েছে আর 3টা আছে। 3টা গরু আছে না? জি। শুনছিলেন আসলে বেচা বিক্রি চলছে এবং সেই সাথে এই বৃষ্টি না থাকলে হয়তো তাদের বাজার অবস্থা, যে গরু নিয়ে যে বসে থাকার যে অবস্থা, সেটি কিন্তু হতো না। আপনি কয়টা গরু নিয়ে এসেছেন? 15টা। 15টা। কয়টা বিক্রি হয়েছে? 2টা। বিক্রি কম কেন? মানে দাম কি বেশি চাচ্ছেন? দাম বেশি চাচ্ছি না, মনে নাম গরু কিনা গরু, মানে কিনার চেয়ে আরো দাম কম বলে। প্রতি গরুতে 10,000 15,000 কম বলে। এই গরুটা কি আপনার? হ্যাঁ। কত দাম চেয়েছেন? এটা থাকতেছে 1,30,000। কাস্টমার যারা ক্রেতা তারা কত বলেছে? এরা 1 লাখ 1,10,000 এরকম বলে। দাম কম বলে না? শুনছিলেন যে আসলে যারা বিক্রেতা আছেন, যারা গরু নিয়ে গত কয়েকদিন ধরে অপেক্ষা করছেন, এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে ক্যান্টনমেন্টের এই যে বাজারটি, বাজারে আসলে ক্রেতা কম। যেহেতু সকালবেলা এখন পর্যন্ত আসলে বৃষ্টি হবে একটা পরিবেশ আছে, সে কারণে আসলে এখনও ক্রেতার সংখ্যা কম বলেই দেখতে পাচ্ছি। দেখছেন যে আসলে গরু চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু ক্রেতার সংখ্যা খুবই কম। একটু ক্রেতারা গরু দাম যাচাই বাছাই করছেন, একটু দেখানোর চেষ্টা করি। এখানে আছেন, একটি পরিবার আছে, একটু দেখানোর চেষ্টা করি যে তার কিরকম, কেমন বাজার দেখছেন পরিবার নিয়ে এসেছেন? আজকে একটু বেশি মনে হচ্ছে, মানে গতকালকেও আমি যাদের কাছ থেকে শুনেছি বা আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখেছি, একটু বেশি মনে হচ্ছে আজকে। ওই দিক থেকে ঘুরে আসলাম। তবে এমনি গরু প্রচুর আছে, অনেক গরু, তো অনেকেই গরু আছে এবং খামারিরাও আসলে তারা সারা বছর কষ্ট করে গরু বড় করে, তাদের তো একটা দাবি থাকেই। আর আমরাও চেষ্টা করব যে একটা ভালো একটা কিছু করার জন্য। শুনছিলেন যে আসলে ক্রেতা বিক্রেতার মানে একটা জায়গায় আসলে দামের ক্ষেত্রে একটা সামঞ্জস্যতায় আসলেই কিন্তু এই বেচা বিক্রি কিন্তু জমে ওঠে এবং সেই দৃশ্যই কিন্তু আমরা দেখছিলাম যে যারা আসছেন গরু কিনতে এই পশুর হাটে, তারা মোটামুটি দাম যাচাই করছেন। যেহেতু আজকে একেবারেই শেষ মুহূর্ত বলা যায়, কালকের দিনটি বাকি আছে, তো আজকে এবং কালকে এই দুদিনই কিন্তু বেচা বিক্রি জমে উঠবে। রাব্বি, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। শাফিন, হাটে পশুর সরবরাহ এখন কেমন দেখছেন, যেহেতু একদমই শেষ সময় এসে পৌঁছেছে, এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা সন্তুষ্ট কিনা? শেষ সময় মারফি, কাল বাদে ঈদ, তাই রাজধানী জুড়ে ঈদের আমেজ বিরাজ করছে। আমরা স্থায়ী হাটগুলোর পাশাপাশি বিভিন্ন এলাকা ভিত্তিক অস্থায়ী হাট কিংবা এলাকার যে ছোট ছোট মাঠগুলো রয়েছে সেখানেও এমন হাট আয়োজন দেখেছে। আমরা যেখানে রয়েছে 100 ফিট বেড়াইদ এলাকায় এই অস্থায়ী হাটটি মূলত একটি মাঠে বসেছে এবং এখানেও সারা দেশ থেকে খামারিরা তাদের কোরবানির পশু নিয়ে এসেছেন, বিশেষ করে জামালপুর, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, যশোর এসব এলাকা থেকে। আমরা একটু দরদাম করে দেখাতে চাই আজকের যে দরদাম রয়েছে। ভাই, আপনি বোধহয় খামারি, জানতে চাচ্ছিলাম যে কোথা থেকে এনেছেন, কতগুলো? এটা কুষ্টিয়া থেকে আনছে। কুষ্টিয়া থেকে কতগুলো গরু নিয়ে? আমার 16টা 11তে বিক্রি হয়েছে, আর আমার আর 2টা আছে। আর 2টা আছে। যে দাম পেয়েছেন তাতে সন্তুষ্ট কিনা? না, যে দাম পাইছে এটা সন্তুষ্ট। এই গরুটার যদি একটু আমরা দাম জানতে চাই, এটির ওজন কেমন হবে এবং দাম কত? এটা হচ্ছে 6 থেকে 7 মন হবে।
6 থেকে 6.5 মণ কত দাম বলছেন? এটা আপনার চাচ্ছে হচ্ছে 180। 1,80,000 টাকা। অর্থাৎ বুঝতে পারছেন যে একজন ব্যবসায়ী তিনি বলছিলেন যে তিনি যে গরুগুলো নিয়ে এসেছিলেন মাত্র 2টি গরু রয়েছে, তার বেশিরভাগ গরুই বিক্রি হয়ে গেছে এবং তিনি জানাচ্ছিলেন যে দাম তিনি পেয়েছেন তা নিয়েও তিনি সন্তুষ্ট। একইভাবে আজকে আমরা যেই সরাসরি যে গরুর দাম দেখতে পাচ্ছি আজকে বাজারে, সেটি আসলে ক্রেতাদেরকে জানিয়ে দিলাম এবং যেটি বলা চলে যে ক্রেতারাও এই বিষয়টি বলেছেন যে নামগুলো খুব বেশি অন্যায্য নয়, যেহেতু পশুখাদ্য সহ অন্যান্য খরচ বৃদ্ধি পেয়েছে, পরিবহন খরচ বৃদ্ধি পেয়েছে, তারপরও খামারিরা তাদের যেই প্রত্যাশিত লাভ সেটি তারা করতে পারছেন বলে আমাদেরকে এখনো পর্যন্ত জানাচ্ছেন। তো এখনো পর্যন্ত পুরো হাটে এরকম জমজম রব, সবাই হাক ডাক দিচ্ছেন একটা জমজমাট অবস্থা বিরাজ করছে হাটে। শাফিন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।